بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকে আমরা সূরাতুল বাকারা 63 এবং 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের তরজমা হলো ওয়াইদ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, এবং তোমাদের উপর তুর পাহাড়কে উত্তোলন করেছিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, একথা বলে যে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো সে সকল বিষয় যা আমি তোমাদেরকে দান করেছিলাম। ওয়াযকুরু মা ফীহি, এবং তাতে যা রয়েছে তা তোমরা স্মরণ করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো অথবা যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক, এরপরও তোমরা বিমুখ হয়ে গিয়েছ এ সকল কিছুর পরেও। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, অতএব যদি আল্লাহ পাকের অনুগ্রহ এবং দয়া তোমাদের উপর না হতো, লাকুনতুম মিনাল খাসিরিন, অবশ্যই তোমরা চরম ক্ষতিগ্রস্ত হতে। এই আলোচনায় মূলত বনী ইসরাইলের ঘটনাগুলোকে আবার বলা হচ্ছে। আমরা শুনেছি এর আগেও যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে তাওরাত দান করেছিলেন। অতঃপর তিনি সেই তাওরাতকে নিয়ে সেই কওম বনী ইসরাইলের কাছে আসলেন আর বললেন, এটা আল্লাহ প্রদত্ত কিতাব, তোমাদের সকলকে সকল এই বিধান এই কিতাবকে তোমাদের অনুসরণ করতে হবে। তারা দেখলো সেই তাওরাতের মধ্যে এমন কিছু বিধান আছে যা অত্যন্ত কঠিন। এখন তারা এই তাওরাত কিভাবে না মানা যায় এটার বিভিন্ন অজুহাত আর বাহানা শুরু করলো। তারা বলল, আমরা এই কিতাবকে বিশ্বাস করতে পারছি না যতক্ষণ না আল্লাহ সরাসরি আমাদেরকে বলেন যে এই কিতাব আমি পাঠিয়েছি, তোমরা এই কিতাব অনুসরণ করো।
এমন কথা যদি আল্লাহ আমাদেরকে সরাসরি না বলেন, আমরা এই কিতাব মানতে প্রস্তুত নই। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে, তোমরা সরাসরি আল্লাহ পাকের জবান থেকেই শুনবে, আল্লাহ তোমাদেরকে বলে দিবেন এই কিতাব তোমাদের মানতে হবে। পরে এটার তারতিব এভাবে হলো যে বনি ইসরাইলের 70 জন নেতা গোছের মানুষকে নির্বাচন করা হলো। তাদেরকে নিয়ে তিনি তুর পাহাড়ে গেলেন। সেখানে তারা আল্লাহ পাকের কালাম শুনল। এখন কালাম শোনার পর তো আর কোনো অজুহাত পেশ করা যাচ্ছে না। তখন তারা ভিন্ন সুর উত্থাপন করলো, আমরা তো আল্লাহকে দেখি নাই, এই কথা কে বলছে না বলছে কে জানে, আল্লাহকে সরাসরি দেখতে হবে, তাহলে আমরা বিশ্বাস করব। এরকম মারাত্মক পর্যায়ের বেয়াদবি আর গুস্তাখি করার পর আল্লাহ পাক তাদেরকে বজ্র দিয়ে তাদেরকে মৃত্যু দান করলেন। 70 জন মানুষ ওখানেই মৃত্যুবরণ করলো। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, 70 জন মানুষ মারা গেল, আমি আর কওমের কাছে ফিরে গেলে কওম আমাকে কি বলবে, যে মুসা কি জাদু না করলো, আমাদের থেকে 70 জনকে নিয়ে গেল আর মেরে ফেললো, আমাকে তুহমত দেবে। তো এই চিন্তা করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে এদেরকে যেন আবার পুনরায় জীবন দান করা হয়। আল্লাহ পাক তাদেরকে আবার জীবন দান করলেন। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, সে ঘটনা আগে গেছে। তো এখন তারা জীবিত হওয়ার পর কওমের কাছে ফিরে আসলো। ফিরে আসার পর কওমকে তারা সাক্ষী পেশ করলো, হ্যাঁ এটা আল্লাহর কিতাব, আল্লাহ আমাদেরকে বলছে। তবে তারা একটা কথা অতিরিক্ত যোগ করলো। তারা বলছে যে এই কিতাবের মধ্যে যা তোমাদের পক্ষে মানা সম্ভব, সহজ, তোমরা সেগুলা মানবে, আর যেগুলো তোমাদের মানা সম্ভব হবে না সেগুলো মাফ। এই কথাটা তারা অতিরিক্ত যোগ করলো। এখন সম্প্রদায়ের লোকজন এমনিতেই তৌরাত মানতে অনিচ্ছুক। দ্বিতীয়ত তৌরাতের কিছু বিধান কিছুটা কষ্টকর। তৃতীয়ত তাদের 70 জন প্রতিনিধি এদের পক্ষ থেকে যখন একথা শুনল যে না মানতে মানলে সেটা মাফ হয়ে যাবে, এখন সবাই বলতে শুরু করলো, এই তৌরাত আমাদের পক্ষে মানা অত্যন্ত কঠিন, আমরা এটা মানতে পারবো না। সুযোগ পেয়ে গেছে। আল্লাহ পাক তখন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসলেন। সেই ঘটনা আল্লাহ পাক এখানে বয়ান করলেন যে তাদের উপর আল্লাহ পাক তুর পর্বতকে তাদের মাথার উপর নিয়ে আসলেন, বাধ্য করলেন তোমার তৌরাত মানার জন্য। মানো, তৌরাত মানবে, এটা স্বীকার করো, নাহলে এখনই শেষ। আল্লাহ পাক সেটাই বলতেছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম, অর্থাৎ তোমরা তৌরাত মানবে, এই অঙ্গীকার আমি তোমাদের থেকে নিয়েছিলাম। আর ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের উপর তুর পর্বতকে উত্তোলন করেছিলাম। আর কথা বলেছিলাম, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যে বিধান দিয়েছি, তৌরাত দিয়েছি, এটাকে শক্তভাবে তোমাদের আমল করতে হবে। ওয়াযকুরু মা ফীহি, এবং এই তৌরাতের মধ্যে যা আছে, যে সমস্ত বিধান আছে, সকল বিধান তোমাদের মানতে হবে। সহজ কঠিন কোনো কথা নেই, সব মানতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বাঁচতে পারো,
থেকে বাঁচবে? এখনকার যে আযাব আমি নিয়ে আসলাম, তুর পাহাড় তোমাদের মাথার উপর নিয়ে আসলাম, সে আযাব থেকেও তোমরা বাঁচতে পারবে, আর আখিরাতের আযাব থেকেও বাঁচতে পারবে। এবং তোমরা এই তাওরাতকে মানার মাধ্যমে তোমরা মুত্তাকিও হতে পারবে। এখানে একটা বিষয় যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। এটা যদি আল্লাহ পাকের নিয়ম হয়ে থাকে, তাহলে এদেরকে তুর পর্বত তাদের মাথার উপর নিয়ে এসে তাওরাত মানতে বাধ্য করলেন কেন? এটা কি জবরদস্তি নয়? একদিক আল্লাহ বললেন দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, অপরদিকে তাদেরকে তাওরাত মানার জন্য বাধ্য করলেন, আর না হলে সরাসরি তুর পর্বত তাদের মাথার উপর ঠেলে দিবেন। এটা বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয়। এটার সমাধান হলো লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে জবরদস্তি নেই। এই আয়াতের ব্যাখ্যা হলো লা ইকরাহা ফিদ্দুখুলি ফিদ্দীন, অর্থাৎ দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, জবরদস্তি নেই। কোনো মানুষকে বাধ্য করা হবে না তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, জবরদস্তি নেই। প্রত্যেকে নিজ ইচ্ছায় নিজ আগ্রহে ইসলাম ধর্ম গ্রহণ করবে। দুনিয়াতে স্বাধীনতা দেওয়া আছে, বাকি পরকালে কেউ যদি ইসলাম গ্রহণ না করে সেটা শাস্তি পাবে, সেটা পরকালের বিষয়। দুনিয়াতে কাউকে বাধ্য করা হবে না। আর এখন যখন যেটা বাধ্য করা হচ্ছে সেটা এই আয়াতের বিপরীত নয়। আয়াতের মধ্যে জবরদস্তি নেই বলা হয়েছে দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে, দ্বীন পালন করার ক্ষেত্রে জবরদস্তি আছে। দ্বীন গ্রহণ এক জিনিস, দ্বীন পালন ভিন্ন জিনিস। যে ব্যক্তি দ্বীন গ্রহণ করে ফেলেছে নিজ ইচ্ছায়, এই ব্যক্তিকে দ্বীন পালন করতে বাধ্য করা যায়। হাদিসের মধ্যে এসেছে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে তাহলে সে যেন সেই অন্যায় কাজকে শক্তির মাধ্যমে পরিবর্তন করে দেয়, হাতের জোরে ক্ষমতার ব্যবহার করে যেন সেই অন্যায় কাজকে প্রতিরোধ করে। ফাইল্লাম ইয়াস্তাতি', যদি সে সক্ষম না হয়, ফাবিলিসানিহি, জবানের মাধ্যমে মুখে প্রতিবাদ করে সেটা যেন সে রুখে দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আর যদি মুখেও বলার মতো হিম্মত শক্তি না থাকে, তখন সে যেন কমপক্ষে অন্তরে সেটাকে পরিবর্তন করে। অন্তরে পরিবর্তন করার ক্ষেত্রে দুইটা কাজ। একটা হলো সে অন্যায় কাজকে অন্তরে ঘৃণা করতে হবে, এবং সাথে সাথে এই চিন্তা ফিকির চেষ্টা তদবির মনে মনে ফিকির করতে হবে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়। তাহলে প্রথম স্তর যেটা বলা হয়েছে শক্তির ব্যবহার, ক্ষমতার ব্যবহার, হাতের মাধ্যমে সেটাকে দমন করতে হবে, এটাই তো বাধ্যকতা, এটাই তো জবরদস্তি। কোথাও গান চলছে, তখন সেটাকে শক্তি দিয়ে রুখে দিতে হবে, গান চালাতে পারবে না সামর্থ্য থাকলে। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত, এটা মুসলিম শরীফের হাদিস, যে দ্বীন পালন করার ক্ষেত্রে জবরদস্তি করা যায় সামর্থ্যের আলোকে, শর্ত সাপেক্ষে, কিন্তু দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তো লা ইকরাহা ফিদ্দীন মানে দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই, জবরদস্তি নেই, কিন্তু দ্বীন পালন করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে, এবং সেটা বাধ্য করতে হবে শরীয়তের বিধান। তো এই বনি ইসরাইল যেহেতু এর আগে থেকে মুসলমান ছিল,
কিন্তু তারা তাওরাতের বিধান মানতে প্রস্তুত নয়, আমল করতে প্রস্তুত নয়। তাদেরকে বাধ্য করা হচ্ছে না, তাওরাত মানতে হবে, হইলে ইমানের দাবি ছেড়ে দাও, আর নাহলে তাওরাত মানতে প্রস্তুত হও। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিই। একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র ভর্তি হতে বাধ্য নয়। হাজার হাজার ছাত্র আছে, কাউকে বাধ্য করা হবে না তুমি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হও। কিন্তু যে ছাত্র নিজ ইচ্ছায় ভর্তি হয়ে গেল, তাকে এই প্রতিষ্ঠানের নিয়ম কানুন মানতে বাধ্য করতে হবে, বাধ্য করা যায়, এটা যৌক্তিক একটা বিষয়। তো ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কাকে বাধ্য করা হবে না, কিন্তু যে ব্যক্তি ইসলাম ধর্ম নিজ ইচ্ছায় গ্রহণ করেছে তাকে ইসলাম পালন করতে বাধ্য করতে হবে, এটাই শরীয়তের নির্দেশনা। অতএব এই ঘটনা ওই আয়াতের বিপরীত নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, অতঃপর তোমরা এসো, এত কিছুর পরেও তোমরা বিমুখ হয়ে গেলে। এই সম্বোধনটা মূলত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যারা ইহুদি খ্রিস্টান বনি ইসরাইল, তাদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সম্প্রদায়ের, তাদেরকে বলা হচ্ছে। অর্থাৎ তোমাদের পূর্বপুরুষদের উপর আল্লাহ পাকের এত এত অনুগ্রহ, এবং তোমাদের উপর আল্লাহ পাক বিশেষ বিশেষ নিজ কুদরতি বিভিন্ন দৃশ্যাবলী তোমাদেরকে দেখিয়েছেন। এটার দাবি ছিল এটাই যে তোমরা আল্লাহ পাকের পাঠানো কিতাব কোরআনকে মেনে নিবে, আল্লাহ পাকের পাঠানো রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবে, এবং খুদ তোমাদের তাওরাতের মধ্যে যে মুহাম্মদের কথা উল্লেখ আছে সেই মুহাম্মদকে তোমরা মেনে নিবে। এটাই তো ছিল তোমাদের প্রতি আল্লাহ পাকের এত সব অনুগ্রহের দাবি। কিন্তু সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, এত কিছুর পরেও তোমরা বিমুখ হয়ে গেলে, অর্থাৎ তোমরা কোরআন আর রসুলকে মানলে না। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন, এই তোমাদের এই না মানার উচিত শাস্তি তো এটাই ছিল যে তোমাদের উপর তোমাদের পূর্বপুরুষদের মতোই একটা শাস্তির ব্যবস্থা করা হোক। তোমাদের পূর্বপুরুষদের উপর যেভাবে তুর পাহাড় নিয়ে আসা হয়েছিল, এরকম কোনো শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু আল্লাহ পাক তোমাদের উপর অনুগ্রহ করেছেন। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ পাকের বিশেষ দয়া আর অনুগ্রহ তোমাদের উপর না হতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে, অর্থাৎ আল্লাহ পাকের আযাবের শিকার হতে, যেভাবে তোমাদের পূর্বপুরুষরা হয়েছিল। এগুলো বলে বনি ইসরাইলকে দাওয়াত দেওয়া হচ্ছে, ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার দাওয়াত দেওয়া হচ্ছে। আচ্ছা, গত মজলিসে আমরা ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের কিছু আলোচনা আমরা শুনেছি, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়ে গেছে, সেটা আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। একটা বিশ্বাস আমাদের সমাজে বা সারা বিশ্বে প্রচলিত আছে, ভ্রান্ত বিশ্বাস, ওয়াহদাতুল আদিয়ান। বিশ্বাসের নাম হচ্ছে ওয়াহদাতুল আদিয়ান, সকল ধর্ম এক, সকল ধর্ম সত্য। যে কোনো ব্যক্তি নিজ পছন্দ অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, এবং সে তার পছন্দকৃত ধর্মকে পালন করার মাধ্যমে আখিরাতের মুক্তি লাভ করবে। এমন একটা বিশ্বাস
অনেকে লালন করে, ধারণ করে, প্রচার করে। আমাদের দেশের হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন আছে, তারা এই বিশ্বাস লালন করে এবং প্রচার করে। কোয়ান্টাম মেথড একটা আছে, তারা সরাসরি দাবি করে না, সুকৌশলে মানুষকে এই মতবাদের দীক্ষা দেয়, অর্থাৎ সকল ধর্মই নাকি সত্য এবং সকল ধর্মই মুক্তির মাপকাঠি। এটা আল কাউসার, এটা বর্তমান সংখ্যা। এখানে হিজবুত তাওহীদ নিয়ে একটা প্রবন্ধ ছাপা হয়েছে, তাদের কি কি কুফরি আকীদা বিশ্বাস আছে এখানে সেগুলোর একটা লিস্ট দেওয়া হয়েছে। তাদের মধ্যে একটা আকীদা এটাই আছে যে সব ধর্মই সত্য এবং যে কোনো ধর্ম পালনে মুক্তি আছে বলে মনে করা। তারা এটা বিশ্বাস করে, তাদের বিভিন্ন কিতাবপত্রে তারা কথা লিখে রেখেছে। এখানে আছে, হিজবুত তাওহীদের ওয়েবসাইটে প্রকাশিত মানব সমাজের ধর্ম অধর্ম ও শান্তি অশান্তির চিরন্তন দ্বন্দ্ব শিরোনামের একটি প্রবন্ধে বলা হয়েছে, প্রকৃত সত্য হলো স্রষ্টা প্রদত্ত সকল ধর্মই সত্য ধর্ম, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, এর যে কোনো একটি মানুষ মেনে চলতে পারে। এমনিভাবে তাদের প্রকাশিত মহাসত্যের আহ্বান নামক একটি সংকলনের ৮৩ নং পৃষ্ঠায় বলা হয়েছে, মানব জাতির ঐক্যই স্রষ্টার কাম্য, তাই সকল ধর্মের আছে ঐক্যের শিক্ষা, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে বিভেদের প্রাচীর বানিয়ে রেখেছে। তারা অন্য ধর্মগুলোকে মিথ্যা এবং সেই ধর্মের অনুসারীদেরকে জাহান্নামী কাফের বলে গালিগালাজ করে, অথচ সকল ধর্মই আল্লাহর প্রেরিত, ধর্ম প্রবর্তকগণও তাই। সনাতন ধর্ম অবলম্বীদের প্রতি ঐক্যের আহ্বান নামক আরেকটি পুস্তিকার ৭ নং পৃষ্ঠায় উল্লেখ আছে, আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে। এগুলো তাদের কিতাবেই লেখা আছে, তাদের প্রকাশিত বিভিন্ন পুস্তকে প্রবন্ধে তারা এগুলো রেখেছে। অর্থাৎ এটার সারমর্ম হলো সকল ধর্মই মুক্তির মাপকাঠি, কেবল ইসলাম মুক্তির মাপকাঠি নয়। তো এই ভ্রান্ত বিশ্বাস, এটা তো কোরআনের পরিপন্থী, হাদিসের পরিপন্থী, কুফরি আকীদা। কারণ কোরআনে স্পষ্ট বলা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন কেবলই ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আরফার বিদায় হজের সময়, আরফার দিনে এই আয়াত নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার অনুগ্রহ তোমাদের উপর পূর্ণ করলাম, আল্লাহ বলেন। এরপর ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। অতএব ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এবং অন্য আয়াতে স্পষ্ট বলা হয়েছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, তা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হবে। শুধু ক্ষতিগ্রস্ত নয়, চরম ক্ষতিগ্রস্ত। শুধু ক্ষতিগ্রস্ত বলতে জাহান্নামে যাবে গুনাহের কারণে, কিছুদিন পর আবার সে মুক্তি পাবে, এটা ক্ষতিগ্রস্ত। চরম ক্ষতিগ্রস্ত বলতে জাহান্নামে প্রবেশ আর বের হওয়ার কোনো সুযোগ নেই, এটাকে বলা হয়েছে চরম ক্ষতিগ্রস্ত।
হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী, আমার এই উম্মতের কোনো মানুষ, সে ইহুদি হোক কিংবা নাসরানি হোক, আমার ব্যাপারে সে শুনবে, আমার দাওয়াত তার কাছে পৌঁছল, সুম্মা ইয়ামুত, অতঃপর সে মারা গেল এই অবস্থায়, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যেই দিন নিয়ে প্রেরিত হয়েছি সেই দিনের প্রতি সে বিশ্বাস স্থাপন করেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে অবশ্যই জাহান্নামবাসী হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছার পর এটাকে না মেনে কেউ যদি মারা যায় তাহলে তার একমাত্র ঠিকানা জাহান্নাম। এটা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। অতএব এখন এই বিশ্বাস লালন করার কোনো সুযোগ নেই যে সকল ধর্মই মুক্তির মাপকাঠি, যার যার ইচ্ছা মতে ধর্ম গ্রহণ করবে এটাতে সে মুক্তি পাবে, এই বিশ্বাস কোরআন পরিপন্থী, হাদিস পরিপন্থী, এটা কুফরি একটা আকীদা। তবে প্রশ্ন হলো, তাদের তো যুক্তি আছে, দলিল আছে, তাদের একটা দলিলের মধ্যে এই আয়াত, যে আয়াত আমরা গত সপ্তাহে তেলাওয়াত করেছিলাম, যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত থেকে তারা তাদের এই কুফরি বিশ্বাসের পক্ষে দলিল উপস্থাপন করে। আয়াতে বলা হচ্ছে কি, নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা ইহুদি হয়েছে, ওয়ান নাসারা এবং খ্রিস্টান সম্প্রদায়, ওয়াস-সাবিঈন সাবিঈন সম্প্রদায়, চারটা সম্প্রদায়ের নাম আল্লাহ উল্লেখ করেছেন। এরপর বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনবে, ও আমিলা সালিহান এবং নেক কাজ করবে, আমল সালেহ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো ভয় নেই এবং তারা চিন্তাগ্রস্ত হবে না, পেরেশান হবে না। তার মানে আখিরাতে তারা মুক্তি পাবে। তো কি বোঝা গেল? বাহ্যিকভাবে বোঝা যায় কথা যে মুমিন হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবি হোক, যে কেউ ঈমান আল্লাহর প্রতি রাখবে, আখিরাতের প্রতি রাখবে, নেক কাজ করবে, প্রত্যেকেই আখিরাতে মুক্তি পাবে। তা আল্লাহ তো বলে দিয়েছেন, প্রত্যেকের নাম ধরে বলে দিয়েছেন। তো ইহুদিরা কি আল্লাহকে বিশ্বাস করে না? করে। তারাও তো শেষ দিবসকে মানে, তারাও তো অনেক কাজ করে, মানব সেবা করে, আরও অনেক কিছুই করে। অতএব তারাও তো ঈমান যে শর্ত কেনা দেওয়া হয়েছে সেই শর্ত তারা পালন করে, এবং আমল সালেহ যে শর্ত দেওয়া হয়েছে তারাও তো সেটা পালন করছে। অতএব তারাও কি পাবে? আখিরাতে মুক্তি পাবে। তো এটা হচ্ছে আয়াতের ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা হলো, এখানে আখিরাতের মুক্তির জন্য দুইটা শর্তের কথা উল্লেখ হয়েছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান, ও আমিলা সালিহান এবং নেক কাজ, সৎকর্ম, আমলে সালেহ, এই দুই শর্ত যার মধ্যেই পাওয়া যাবে সেই মুক্তি পাবে। এখন ইহুদি এবং খ্রিস্টান বা অন্যান্য মুসলিম যারা, তাদের কারো মধ্যেই এই দুই শর্ত উপস্থিত নেই।
কারণ দুই শর্তের ব্যাখ্যা কি? আল্লাহর প্রতি ঈমান প্রথম শর্ত। তো আল্লাহর প্রতি ঈমানের ব্যাখ্যা কি? আল্লাহ পাকের জাত এবং সিফাতকে বিশ্বাস করা, আল্লাহর পাঠানো কিতাবকে বিশ্বাস করা, আল্লাহর পাঠানো নবীকে বিশ্বাস করা। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহর পাঠানো কিতাবকে বিশ্বাস করলাম না, এটাকে আল্লাহকে বিশ্বাস করা হলো? আল্লাহকে বিশ্বাস করি বললাম, কিন্তু আল্লাহর যেই নবী, আল্লাহর পাঠানো নবীকে আমি বিশ্বাস করলাম না, তাহলে এটাকে আল্লাহকে বিশ্বাস করা বলা হবে না। অতএব আল্লাহর প্রতি বিশ্বাস এটা তখনই পূর্ণতা লাভ করবে যখন আল্লাহর প্রেরিত কিতাব, আল্লাহর প্রেরিত রসুলের প্রতি ঈমান আনা হবে। তো আল্লাহর প্রেরিত কিতাবের মধ্যে কোরআন আছে না? অতএব আল্লাহর প্রতি বিশ্বাস, এটার মধ্যে কোরআনকে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস এটার অর্থের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও বিশ্বাস করতে হবে, এটা অন্তর্ভুক্ত আছে। তো ইহুদিরা কি কোরআনকে মানে? ইহুদিরা কি মুহাম্মদকে মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অতএব ইহুদিরা এবং খ্রিস্টানরা বা অন্যান্য মুসলিমরা যেহেতু কোরআন এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকার করছে না, অতএব ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এই শর্ত তাদের মধ্যে পাওয়া যায়নি। 2 নম্বর, ওয়া আমিলা সালিহান, আমলা সালেহ করতে হবে। আমলা সালেহ কাকে বলা হয়? আমলা সালেহ বলা হবে আল্লাহর প্রেরিত কিতাব, আল্লাহর প্রেরিত নবীর মাধ্যমে সমর্থিত যে আমল, সেটাই আমল সালেহ। এখন কোন ইহুদি যদি তাওরাত মোতাবেক আমল করে, কোন খ্রিস্টান যদি ইনজিল মোতাবেক আমল করে, সেটা আমল সালেহ হবে না। কারণ তাওরাত আর ইনজিল তো কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, সেটার উপর আমল করার আর সুযোগ নেই। এখন কোরআন মোতাবেকই আমল করতে হবে, হাদিস মোতাবেকই আমল করতে হবে, সেটাই আমল সালেহ হবে। তো এটা তো ইহুদিরা করে না, এটা তো নাসারারা করে না, বা অন্যান্য মুসলিমরাও করে না। এই হিসেবে মুক্তির যে 2 শর্ত, ঈমান আর আমল সালেহ, এই দুইটার কোনোটাই অমুসলিমদের মধ্যে, ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে পাওয়া যায় না। এই হিসেবে এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় না যে ইহুদি খ্রিস্টানরা আখিরাতে মুক্তি লাভ করবে, বরং এটাই প্রমাণিত হচ্ছে যেহেতু তাদের মধ্যে মুক্তির শর্ত অনুপস্থিত, এর জন্য তারা জাহান্নামী হবে, মুক্তি পাবে না। তবে একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হলো, এখানে আল্লাহ পাক 4 শ্রেণীর উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার, ওয়াল্লাযীনা হাদু, ইহুদি, ওয়ান নাসারা, খ্রিস্টান, ওয়াস-সাবিঈন, সাবি। সাবির ব্যাখ্যা আমরা আগে উল্লেখ করেছি। এই 4 শ্রেণীর যে কেউ 2টা শর্ত পালন করবে, ঈমান আর আমল সালেহ, তাহলে তারাই মুক্তি লাভ করবে। এখন তারা প্রশ্ন করতে পারে যে আপনি যে ব্যাখ্যা দিলেন শর্তের, ঈমান আর আমল সালেহের যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা মোতাবেক তো ইহুদি আর ইহুদি থাকে না, সে তো মুসলমান হয়ে যায়। কোন ইহুদি যদি আপনার ব্যাখ্যা মোতাবেক ঈমান গ্রহণ করে এই আয়াতের শর্ত পূরণ করার জন্য, তাহলে তো সে আর কি থাকে না? ইহুদি থাকে না, সে তো মুসলমানই হয়ে যাচ্ছে। খ্রিস্টান যদি এই ব্যাখ্যা মোতাবেক, অর্থাৎ কোন ব্যাখ্যা? ঈমান মানি আল্লাহকে মানা, অর্থাৎ আমাদের নবীকে মানা, কোরআনকে মানা, এই যদি ঈমানের ব্যাখ্যা হয়, তাহলে তো সে আর খ্রিস্টান থাকছে না, সে তো মুসলমানই হয়ে যাচ্ছে। কিন্তু বাহ্যিকভাবে আয়াত থেকে কি বোঝা যায়? এখানে ঈমান আর আমল সালেহ বলতে তো এমন কিছুই বোঝানো হয়েছে যেটা একজন মুসলমান থেকেও পালন করতে পারে, একজন খ্রিস্টান বাকি থেকেও পালন করতে পারে, একজন ইহুদি থেকেও সেটা পালন করতে পারে।
আপনি যে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যা মোতাবেক তো ইহুদি আর ইহুদি থাকে না, খ্রিস্টান আর খ্রিস্টান থাকে না, সে তো মুসলমান হয়ে যায়। এটার উত্তর হলো, এখানে ইমানদার, ইহুদি, খ্রিস্টান, সাহাবী এটা ধর্ম পরিচয় হিসেবে উল্লেখ করা হয় নাই, এটা বংশ পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আয়াতের মর্ম হলো এটা, বংশের বিবেচনায় কোনো ব্যক্তি মুসলিম বংশের হোক কিংবা খ্রিস্টান বংশের হোক কিংবা ইহুদি বংশের হোক কিংবা সাহাবী বংশের হোক, বংশের কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। বংশ আখিরাতের মুক্তির মাপকাঠি নয়। যে বংশেরই হোক না কেন, মুক্তির শর্ত হচ্ছে ঈমান আর আমল সালেহ। এই শর্ত যারা পালন করবে তারাই মুক্তি পাবে। বংশীয় বিবেচনায় সে মুসলিম হোক, বংশীয় বিবেচনায় সে ইহুদি হোক, বংশীয় বিবেচনায় সে খ্রিস্টান হোক কিংবা সাহাবী হোক। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। অতএব কোনো ব্যক্তি বংশীয় বিবেচনায় ইহুদি, তার সে বংশগতভাবে দলগতভাবে ইহুদি বংশের থেকে এসেছে, সে আয়াতের শর্ত পূরণ করতে পারবে, ঈমান আর আমল সালেহ। সে যদি কোরআনকে মানে তো তার বংশ কি ইহুদির থেকে সরে যাবে? সে তো ইহুদি বংশ থেকে এসেছে, বংশ তার পরিবর্তন হবে না। সে কোরআনকে মেনে নিয়েছে, আমাদের নবী মুহাম্মদকে মেনে নিয়েছে, শর্ত সে পূরণ করেছে। এই শর্ত পূরণ করার পরেও তো সে কি থাকে? ইহুদি থাকে। কি হিসেবে? বংশ হিসেবে। আয়াতে সেটাই বলা হয়েছে। হ্যাঁ, মুসলমান হয়ে গেল। তার মানে বংশের দৃষ্টিকোণ থেকে ইহুদি হওয়া সত্ত্বেও ধর্মের বিবেচনায় মুসলমান হইতে পারে, হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এই হিসেবে আয়াতে যেটা বলা হয়েছে যে কোনো ইহুদি, সেই ইহুদি থাকবে, আবার এই শর্ত কেমনি পূরণ করবে, এই যে একটা ইশকাল আসে, প্রশ্ন আসে, সেই প্রশ্ন থাকবে না। কারণ সেই প্রশ্ন আসছে কখন? আমি যদি মনে করি এখানে ইহুদি বলতে ধর্মের বিবেচনা ইহুদি বলা হয়েছে, এটা যদি মনে করি, তখন এই প্রশ্ন আসে। কারণ কোনো ব্যক্তি ধর্মের বিবেচনা ইহুদি থাকবে, আবার এই শর্ত পূরণ করবে, এটা তো সম্ভব না। তো উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমার ধর্ম, তোমার বংশ যেটাই হোক, তুমি যে বংশেরই হোক না কেন, তুমি যদি এই শর্ত পূরণ করো তাহলে তুমি মুক্তি পাবে। এই কথাটা বলার মূলত একটা কারণ আছে। কারণ হলো ইহুদিরা মনে করে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার একমাত্র মাপকাঠি হলো ইহুদি বংশ। ইহুদিরা একমাত্র আল্লাহর কাছে মুক্তি পাবে, আখিরাতের মুক্তি পাবে। এজন্য ইহুদিরা তাদের ধর্ম প্রচার করে না। কারণ প্রচার করার তো লাভ নেই। কারণ কোনো ব্যক্তি যদি কি হয়, ইহুদি ধর্ম গ্রহণও করে, সে তো আর কি না ইহুদি বংশের না, সে তো মুক্তি পাবে না। এজন্য তারা বিশ্বাস করে কথা যে মুক্তি তো কেবল ইহুদি বংশের, অন্য কোনো বংশের মুক্তি নেই। আল্লাহ সেটাকে নাকচ করে দিয়েছেন। বংশের সাথে মুক্তির কোনো সম্পর্ক নেই, বরং শর্ত পালন করতে হবে, ঈমান আর আমল সালেহ। এই শর্ত যে পালন করবে, সেই যে বংশেরই হোক না কেন, সেই মুক্তি পাবে। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। এই আয়াত থেকে একথা কখনোই প্রমাণিত হয় না যে প্রত্যেক ধর্মই সত্য, প্রত্যেক ধর্ম পালন করলেই, যে কোনো ধর্ম পালন করলে সে আখিরাতে মুক্তি পেয়ে যাবে। এই দাবির সাথে এই আয়াতের কোনোই সম্পর্ক নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।